জানোয়ার বাচ্চাগুলা বেরো, বেরো করছি কা, বেরো বেরো বেরো। পাগল বানাইছে খালি খাই 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 কইরা কইরা। মাছ দিয়ে ভাত খাবো না, ডিম দিয়ে ভাত খাবো না, খালি মাংস মাংস না। আমি কি টাকা গাছ লাগাইছি? তুমি কেমনে পারতেছো এই বাচ্চাগুলোর লগে এমন খারাপ ব্যবহার করতে? তুমি কি মানুষ না জানোয়ার? হ্যাঁ আমি জানোয়ার। আর জানোয়ারটা তুই বানাইছো। এতগুলো মায়ের সন্তান জন্ম দিছস, একটা পোলা সন্তান দিতে পারোস না? জন্ম কি এগুলো আমি দিছি? আল্লাহ দিলে আমি কি করবো? তুই শুন না রাখ, এই যে পেটের মধ্যে যেটা আছে না এবার, এইটা যদি কোনো রম্মা ইয়া হইছে তোরে আমি একবার জানে বাইরে ফেলামু। জানোয়ারের বাচ্চা। এ আল্লাহ, আমি কি এমন পাপ করছিলাম তুই আমার এত শাস্তি দিতেছো? আমার শাস্তি দিতেছো দাও, এই মাসুম বাচ্চাগুলো তুই মাফ করো। শয়তানের বাচ্চাগুলোর লেগে জীবন দিয়ে দিতে হবে আমাদের। দাঁড়াও গফুর, এইভাবে হন হন করে হাইটা কই যাইতাছো? দেখা তো মনে হইতেছো অনেক রাইগা আছো। বোর লগে কি ঝগড়া টগড়া করছো নাকি আবার? দেখ সাবিনা, মনের ভিতরে এমনি আগুন জ্বলতাছে, আর বাকি আগুনটা তুই জ্বালাস না। আমি তো তোমার সব কষ্ট বুঝি গফুর, এই জন্যই তো এই সাবিনা এসে তোমার মনের আগুন নিভাইতে। তুমি খালি তাড়াতাড়ি আমার বিয়েটা করে ফেলো, আমি খুব তাড়াতাড়ি তোমার এই সুন্দর একটা ফুটফুটে ছেলে সন্তান উপহার দিব। ইস রে, মনে হইতাছে গণকের নাতনি পুতনির লগে কথা কইতাছি। এই তুই কেমনে জানোস যে তোরে বিয়ে করলে আমার পোলা সন্তান হইতো? তুমি আমারে ভালোবাসা বিয়ে করছো আরেক মাইয়ারে, পোলা সন্তানের মুখ কেমনে দেখবা? সবকিছুর তো একটা বরকতার অভিশাপ বলে একটা কথা আছে। যদিও আমি তোমার অভিশাপ দেই নাই, তোর মনের হাই বলেও তো একটা কথা আছে। আমি কি ইচ্ছা করে তোর মন মাংছি, না ইচ্ছা করে ওই মেয়েরে আমি বিয়ে করছি? একটু ঋণের মধ্যে পড়ে গেছিলাম, একটা ঝামেলা হয়ে গেছে, তাই বাধ্য হয়ে ওই মেয়েরে বিয়ে করছি। এই তো এইবার আসতো আসল কথায়, লোভে পড়ে আরেক মাইয়ারে বিয়ে করছো, এখন খেসারত দিতাছো। শোন, আমি যদি খালি একটা বার জানতাম যে ওরে বিয়ে করলে আমার একটার পর একটা কন্যা সন্তান হইব, তাইলে ওরে কি আমি জীবনও বিয়ে করি? আর আমার যদি কোটি টাকা দিত তারপর তো আমি ওরে বিয়ে করতাম না। গফুর, তুমি কি চাও কত? তুমি তো সারা জীবন খালি একটা পোলা সন্তানের মুখে দেখতে চাইছো, কিন্তু সতীনের ঘরে সতীন আজ পর্যন্ত তোমার একটা পোলা সন্তানের মুখ দেখাইতে পারলো না। এই জন্য কইতাছি তাড়াতাড়ি আমার বিয়েটা কইরা ফেলো, দেখো না আমি পারি কিনা। চাপ, আমি না একটা জিনিস কিছুতেই বুঝতেছি না। আমার ঘরে বউ আছে, তিনটা আমার কন্যা সন্তান আছে, আর একটা প্রসেসিং। এইটা জানি না তুই আমার কি লেগে বিয়ে করতে চাস? তুই আমার মধ্যে এমন কি দেখছস? আমি তোমার অনেক ভালোবাসি গফুর, তুমি একটা কেন, তুমি যে 10টা বিয়েও করো তারপরেও আমি তোমার জন্য অপেক্ষা করে বসে থাকবো। দেখো না এখন আইবুড়ি হয়ে বসে রয়েছে তোমার অপেক্ষায়। তুই আসলে একটা বেহাইয়া। আমি শুধু তোমার লাগে বেহাইয়া, সারা জীবন অপেক্ষা করতে পারবো আমি তোমার জন্য। আমার বিয়ে না করে কেমনে থাকবা আমিও দেখে নিই। এই সাবিনা তোমার এত সহজে ছাড়বে না। আম্মা, আপনার পোলা তো ইদানিং একটু বেশি খারাপ ব্যবহার করতেছে। আপনার পোলার একটু বুঝান। আমার লগে তো খারাপ ব্যবহার করে, লগে আমার এই ছোট ছোট মায়াগুলোর লগে অনেক খারাপ ব্যবহার করে। আমার পোলারে কি বোঝাবো হ্যাঁ? কয়টা বছর হয়েছে এই সংসারে আইছো, খালি মাইয়া 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 পয়দা করতেছো, একটাও তো পোলার মধ্যে আনলো না। সবারই সকাল লাগ থাকে। আপনার পোলার ব্যাপারে আপনি কিছু কইলে আপনি ঘুরে ফিরে একই কথা কয়। আমি কি ইচ্ছা করে মায়া পয়দা করতেছি? সবই তো আল্লাহর ইচ্ছা। তা আল্লাহরে কও না কে? আল্লাহরে কান্নাকাটি করে কও
তোমার পেটে যেটা আছে এটা যেন পোলা হয়। এবার যদি মাই হয়, আমার মনে হয় না আমার পোলায় তোমার এই বাড়িতে রাখবো। কি করলেন আম্মা এটা আপনি? আপনিও নারী, আমিও নারী। আপনি যদি আমার কষ্ট না বুঝেন, আমি কার কাছে কমো? আপনি আপনার পোলারে না বুঝায়, না শাসন করে সবসময় আমারই কথা শুনো। আপনার মনে কি একটু দয়া মায়া নাই? এত দয়া মায়া দেখে কি হইব, হ্যাঁ? যদি সংসারে বাড়তি না চলে। শোনো, এবার যদি আমার নাতির মুখ না দেখাইতে পারো, তাহলে আমি আমার পোলারে আবার বিয়া করাবো। সি আম্মা, এই কথাটা কইতে কি আপনার বিবেকে একবারও বাতলো না? আমার জায়গায় আপনি থাকলে বুঝতেন কতটা কষ্ট হয়। নেকামি কইরো না, যাই কেন থেকে। তোমার চেহারা আমার আর দেখতে মন চায় না। পোড়া মুখী, পোড়া কপাল লয়ে আমার বাড়িতে আইছে। তোমারে এই বাড়িতে পোলার বউ কইরা আনাটাই আমার বড় ভুল হইছে। ঠিকই কইছেন আপনি। আমি আসলেই পোড়ামুখী, পোড়া কপাল নিয়ে জন্মাইছি। তাই তো আপনার মতন এত ভালো শাশুড়ি আর জামাই পাইছি। তুমি কি যাইবা, নাকি আমার মুখ আবার খারাপ করতে যেতেছো তুমি? যাও এখান থেকে। খাওয়ানোর মজাটাই নষ্ট করে দিল। তখন লাগে আমি দোকান খুলে বসছি, যখন বাইরে যাবো তখন মজা লই আমো। এই তুই কি করছ? বইয়া বইয়া তুই করে রাখতে পারস না? বাজারে যাও, বাচ্চাগুলো লেগে তো দুটো চকলেট হাতে করে আনতে পারো। তাও তো বাচ্চাগুলোর সান্ত্বনা দেওয়া যায়। এত নিষ্ঠুর তুমি কেমনে হইলা? তুমি তো হ্যাকর বাপ, তাও তুমি হ্যাকর লাগে এগুলো করতেছো। ওরা তো নাবালক শিশু, বুঝা না দেখে এত খারাপ ব্যবহার পরও তোমার কাছে চায়। এই এই তোর জ্ঞানের কথা বন্ধ কর। তুই কি আমার লাখ লাখ টাকা দিয়ে রাখছস যে আমি যখনই বাইরে যাবো তখনই এতগুলো করে কান লই আমো? নতুন নতুন বিয়ার পর তুমি আমার কত ভালোবাসা দেখাইলা, আর এখন এখন তো আমরা সহ্যই করতে পারো না। এই মায়াগুলো তোমার সংসার আইসে দেখে তোমার মন খারাপ, তাই না? তুমি কি জানো মেয়ে সন্তান যে সংসারের রহমত? মেয়ে সন্তান সংসারে এলে মা বাবার মন খারাপ করতে হয় না, আল্লাহ নারাজ হইব। তুমি একটা জিনিস খেয়াল করো, তোমার মা যদি দুনিয়াতে না আইতো, তুমি কি দুনিয়াতে আইতে পারতা? মেয়ে সন্তান যদি জন্ম না আইতো, তুমি কি আমার মতন একটা বউ পাইতা? আমার এইসব কথা তো শুনতে ভালো লাগতেছে না। হ্যাঁ তুই কান খুলে শুনে রাখ, আমার একটা পুলা রাখবো, পুলা। বাচ্চা একটা পুলা সন্তানের লেগে তোমার মাথা নষ্ট হয়ে গেছে, বিবেক জ্ঞান তুমি সব হারায় ফেলাইছো। সর, এই তোর মায়ের সর থেকে। সব সময় আমার ভালো লাগে না, বিরক্ত লাগে, সরা। আম্মা এদিকে আসো, বাবারে খাইতে দাও। মায়া হইয়া জন্মাইছস কেন? এটাই তোর সবচেয়ে বড় পাপ। আবার বাপের ভালোবাসা চাস? ঠেস মেয়েরা কথা কবি না, সব সময় তো আদর্শ ভালো লাগে না। আমার কোনো কিছুই তো তোমার কাছে ভাল লাগে না। সবসময় মায়েগুলোর ধমক দেওয়া কথা কও। বাপ হইছো কিন্তু পাড়ার মানুষের তো খারাপ ব্যবহার করো মায়েগুলোর লগে। দেখ শান্তি মতো আমার কটা খাইতে দে, তোর কাছে আমি অনুরোধ করতেছি। তোমার লগে কি ভালো মন্দ কোনো কথা কইতে পারবো না? কোনো কথা কইলেই তো রাগ উঠে যায় তোমার। তুই তো ভালো মন্দ কথা কস না, তুই তো পেঁচাল পারোস, আর এই পেঁচাল তো আমার ভালো লাগে না। ভাল লাগবো কেমনে? তুমিও তো আর সেই মানুষটা নাই, পাষাণ হয়ে গেছো। এ চুপ, আর একটা কথা কবি না, আমার খাইতে দে। আর শোন আরেকটা কথা, তুই কাল সকালে আমার লগে ডাক্তারের কাছে যাবি। কেন ডাক্তার কাছে যাবো কেন? আলট্রাসাউন্ড করতে হইব, আমার তো জানতে হইব তোর পেটে যেটা আইতাছে ওটা কি আইতাছে। দরকার নাই, হইলেই দেখতে পারবো। না না, আমি তো ওই অপেক্ষায় থাকুম না, আমার আগেই জানতে হইব যে কি আইতাছে। যদি পোলা আইয়ে তাহলে তো আলহামদুলিল্লাহ দুনিয়ার মুখ দেখবো, আর যদি মাইয়া হয় তাইলে আর আসার দরকার হয় না। তুমি এসব কি অলক্ষণে কথাবার্তা কইতেছো? পাগল হয়ে গেছো তুমি?
এসব কথা মুখে আনো তো বাপ। বৌমা একটা নতুন জামা কিনে দাও, আমার জামাটা ছিঁড়া গেছে। আসাদ, কিসের নতুন জামা? আমি টাকার গাছ লাগাইছি। নতুন জামা নতুন জামা? এই তুই কি করস? তুই সেলাই করে দিতে পারস না? এক জামার কত সেলাই করে দিমু? যতবার ছিঁড়ে ততবার সেলাই করে দিবি। 2 দিন পর পর নতুন জামা নতুন জামা। আর তুই এই শোন, কাল সকালে কিন্তু তুই আমার লগে ডাক্তারের কাছে যাবি। আমি কোন ডাক্তার কাছে যাবো? তুই যাবি না, তোর 14 গোষ্ঠী যাইব। তার কাছে যাইব না, পাগল বানায় ফেলাইতেছে আমারে। ডাক্তার সাহেব, রিপোর্ট তো সব দেখলেন। এখন কোন আমার বউয়ের কি পোলাইব না মাইয়া হইব? আচ্ছা, আপনার ছেলে মেয়ে কজন? আমার কোনো ছেলে নাই, আমার 3টা মাইয়া। আল্লাহ খুশি হয়ে ছেলে দেখ আর মেয়ে দেখ, তাতে বাবা মার খুশি হতে হয়। ডাক্তার সাহেব, আমি খুশি আছি। আপনি কোন যে আমার পোলাইব না মাইয়া হইব? দেখুন, আগে থেকে জানানো আমাদের নিষেধ আছে। আরে নিষেধ থাকবো কেন ডাক্তার সাহেব? মানুষ তো আসে আপনাদের কাছে আগে জানার জন্য যে পোলাইব না মাইয়া হইব। সরি, আমি বলতে পারবো না, তবে বাচ্চার পজিশন ভালো আছে, কোনো সমস্যা নেই। ডাক্তার সাহেব, আপনার কাছে অনুরোধ, আমি অনেক আশা নিয়ে আসছি। আপনি খালি একটা বার আমার কোন যে আমার পোলাইব না মাইয়া হইব। আচ্ছা ঠিক আছে, তবে আপনাকে একটা কথা দিতে হবে। আপনার ছেলে হোক বা মেয়ে হোক, আপনি কিন্তু রাগ হতে পারবেন না। যে আমি কথা দিতেছি, আমি রাগ করুম না, আমি খুশি আছি। আপনি কোন? আপনার স্ত্রীর এবারও মেয়ে হবে। তোর বাচ্চাটা মরে দেবো না? তোরে তো শেষ করুম, তোর পেটেরটারও শেষ করুম। তুই ক, তোর পেটেরটা তুই নিজে শেষ করবি না আমি তোরে শেষ করুম? আমার উপর আল্লাহর গজব করবো না? তোরে আজকে আমি। এই, তুই এসব কি কইতাছস? হ্যাঁ, এই মাইয়াটা কি তুই মাইরা ফেলা দিবি? হ্যাঁ, আর ভাই খুন করে কি তুই জেলে যাবার চাস? হ্যাঁ, দরকার পড়লে আমি জেলে যাবো, তাও আর মুখ দেখতে চাই না। চুপ, একদম চুপ। কথা কইলে অনেক কথা কম যায়। যদি কোনো অঘটন ঘটা যায় তাইলে আর কোনো উপায় থাকে না। তোর বউ আর বাচ্চা যদি কোনো সমস্যা হয়, তুই তো জেল খাটবি, লগে এই বুড়া বয়সে আমারও জেল কাটন লাগবো। আই, তুই যা, এখান থেকে যা, বাইরে যা, মাথা ঠান্ডা কর। মা, আমি সাফ সাফ কইতাছি, ওর মুখ আমি আর দেখতে চাই না। আমি যেন বাড়িতে আসা আর ওর মুখ না দেখি, এগুলো নিয়ে যাইতে কম, এখনই যাইতে কম আমার বাড়ি থেকে। এই, আজকা তুই আমার লেগা বাইসা গেলি। কিরে, গোফর আসে নাই? না, আসে নাই। এত রাইতে গেল, এখন পর্যন্ত আমার পোলাটা বাড়িতে আহে নাই। আল্লাহ জানে আমার পোলাটা কই পড়ে রইছে। ওই, আমার পোলার যদি কিছু হয় না, তোর কিন্তু খবর আছে। আপনার পোলা আমার উপর এত অত্যাচার করলো, আমার পেটের বাচ্চাটার উপর এত অত্যাচার করলো। আপনি যে সেই ঘরে গেছেন, আমকর একটাবার খবর নিছে? আপনার পোলা ঘরে আসে নাই, আইসেন আমার শাসাইতে। আপনি কি শাশুড়ি না জল্লাদ? এই, বড় বড় কথা কইস না। আমি আসিলাম বইলাই তুই তখন বাইচা গেছস। আমি আর একটু দেরি করলে তুইও শেষ হইতি, তোর পেটেরটাও শেষ হইতো। এই জল্লাদ মহিলা আসিল বইলাই তুই রক্ষা পাইছস। ছোটবেলা বাপ মা মরে গেছে, খালার কাছে মানুষ হয়েছে। এই বাড়িতে আসার পর থেকে আপনার নিজের মার মতন ভাবছি, কিন্তু কথায় আছে না, পর কখনোই আপন হয় না। আমি আপনার মা ভাবলে কি হইব? আপনার তো মনে মেয়ে ভাবেন না। উফ, সুযোগ পাইলে ভাষণ দেওয়া শুরু করে দেস না। এদিকে আমি আছি আমার পোলার চিন্তায়। এই শোন, আমার পোলা বাড়িতে এলে আমার লগে দেখা করতে কবি। হে আল্লাহ, আর কত পরীক্ষা নিব আমগো? আমি আমগরে উড়াই না।
মা, ও মা, মা, কি ব্যাপার? তুমি এটা কারে লইছো? আমার বউ। বউ মানে? কি কইতেছো তুমি এসব? তুই সাবিনারে বিয়ে করছস? হও মা, এইমাত্র আমরা কাজী অফিস থেকে বিয়ে করে আসলাম। এই সময় তুমি বিয়ে করছো কোন সাহসে? তুই সাহসে কি দেখছস? আর তোরে জিগাইয়া আমি কাম করুম? আমি তোমার বউ, আমার কাছে জিগাই তোমার সবকিছু করতে হইব। আমার অনুমতি ছাড়া তুমি বিয়ে করতে পারবে না। তুই আমার ঘোড়ার ডিমের বউ, আমি তোরে বউ হিসাবে মানি? তুমি মানো আর না মানো, আমি এই বিয়ে মানি না। মা, তুমি সাবিনার নিয়ে ঘরে যাও। আচ্ছা বৌমা, চলো ঘরে চলো। এই তুই দাঁড়া, তোর কি লজ্জা করে না? তুই জানোস তার বউ 3টা বাচ্চা আছে, তাও তুই এই বাড়িতে বিয়ে করে চলে আইছস। আচ্ছা, তোর লগে কিসের কথা কস? তোর যদি কোনো কথা থাকে তাহলে তুই আমার লগে না কবি। আমার দরকার হচ্ছে আমি ওরে বিয়ে করছি, ও এই বাড়িতেই থাকবো। না, ও এই বাড়িতে থাকতে পারবো না। এই তুই বাইরের রুম থেকে বাইরে যা। আমি কেন বাইরে হয়ে যাবো? তুই বাইরে হয়ে যা। এটা আমার জামাই বাড়ি, আমার জামার বাড়ি, তুই আমি কোথাও যাবো না। তোর কি শরম নাই? তুই আমার সংসার ভাঙতে এসেছিস এই বাড়িতে? এই মা, ধরো, তুমি সাবিনার নিয়ে ঘরে যাও। যাও তো, ওরে আমি দেখতেছি, যাও। আসো বৌমা। ও করে যাবো না, না করছি না, আমি ওখানে যাবো না। তোর অনেক বার বাড়ছে তাই না? হ্যাঁ, তোর দিন শেষ। এই সংসারে তোর আর কোনো জায়গা নাই। তোরে আমি তালাক দিমু, তুই এখন এই বাড়ি থেকে বাইরে যা। যা। মাফ করে দেন, আমি সামনে করে দিয়েছি, মাফ করে দেন। একদম চুপ। তুই সোজা এখন বাড়ি যাবি। তোরে যদি আমার বাড়িতে আর কোনোদিন পা দিতে দেখছি, তোরে আমি খুন করে ফেলামু। আর এই যে তোর বাচ্চাদের না, তোর মায়েদের তোর মতো অবস্থা হইব। যা বেরো আমার বাড়ি থেকে, বেরো। হাট। সি, এত নিষ্ঠুর, এত পাষাণ, একটা বারে কি তার বুকের ভিতর কাঁপলো না? আরে ও তো সীমার চেয়ে তো খারাপ। এমন সুন্দর 3টা ফুটফুটে মেয়ে থাকতে কেমনে পারলো এই কাজটা করতে? বিশ্বাস করো খালা, আমার বাসার কোনো ইচ্ছা নেই। সুপ, কি কইতেছিস তুই? তুই মরে গেলে অগ দেখবো কে? হর তো বাপ থাকতে বাপ হারাইছি, তুই মরে গেলে অগ কি হইব? মা হারাইলে ওরা কি বাঁচবো? শোন, তোর মেয়ের দিকে তাকায় হইলো জীবনের সাথে যুদ্ধ করে তোর বাঁচতে হইব। কি করবো কও খালা, এই 3টা বাচ্চা লয়ে আমি কই যাবো? কেন, আমি কি মরে গেছি? তোরা আমার বাড়িতে থাকবি। তুমি আমার লেগে অনেক করছো, আমি এতিম বইলা আমার নিজের মাইয়ার মতন বড় করছো। নিজের গরু বেচে আমাদের বিয়া দিস, আর কত করবা? আমি তোমার বোঝা হইতে পারবো না। তুমি আমার তোমার লগে রাখতে চাইলো, আমি তোমার লগে থাকবো না। তুমি নিজেই তো চলতে পারো না। খালু মরে যাওয়ার পর থেকে তুমি নিজে অনেক কষ্ট করেছ। আমরা যদি থাকি আম করে কি খাওয়াইব? আরে তুমি এখন এত চিন্তা করতেছো কেন? ওরে তো বাড়ি থেকে তাড়াইয়ে দিছি। এই বাড়িতে এখন শুধু তুমি থাকবা। শুধু বাড়ি থেকে তাড়াই দিলে হইব? তুমি তো তারে কাগজে কলমে তালাক দাও না এখনো পর্যন্ত। কালকে যদি লোকজন নিয়ে চলে আসে? ওর যদি জানের মায়া থাকে এই বাড়িতে আর জীবনও পা রাখবো না। যেই ভয় আমি ওরে দেখাইছি, ওরে তো একদম ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছি। তারপর আমার খুবই ভয় করতেছে। আমি সবকিছু জানি না শুনেই তোমারে বিয়ে করছি। আমি কিন্তু এই বাড়ি থেকে এক পাও কোথাও যাবো না। আরে তুমি এই বাড়ি থেকে যাইবা কেন? আমি তো তোমার সারা জীবনের জন্য এই বাড়িতে নিয়ে আসছি। কেউ চাইলেও তোমার এই বাড়ি থেকে তাড়াইতে পারবো। দেখো গফুর, এটা আমার জীবন মরণের প্রশ্ন। আমি তোমার মুখের কথা এইভাবে বিশ্বাস করতে পারবো না। তাহলে কি করতে কও? যেহেতু আমি সবকিছু জানি না শুনেই তোমারে বিয়ে করছি, আমি চাই না ওই সতীন কখনো ফিরে আসুক আর তুমি আমার ঘাড়টা ধাক্কা দিয়ে বাইর করে দাও। আমি যেন সারা জীবন এই বাড়িতে শক্তপোক্ত ভাবে থাকতে পারি, আমি সেই ব্যবস্থা করে আইছি। এই না, এই না, একটা সই করো। আরে কি করতেছো এগুলা? সই করবা এই কারণে যাতে এই বাড়ি থেকে কেউ আমার কোনোদিন বাইর না করতে পারে। মানে তুমি কি আমার মুখের কথা বিশ্বাস করতেছো না? না, বিশ্বাস করি না। পুরুষ মানুষের দিয়া কোনো বিশ্বাস নেই। ঠিক আছে দাও, আমার মুখের কথা বিশ্বাস করতেছো না তো? এই যে, এই যে নাও, তোমার আমি সাইন করে দিলাম। এবার তো বিশ্বাস হয়েছে। আর শোনো, আমার এটাই ফাইনাল কথা, আমি তোমারে ভালোবাসা বিয়ে করে এই বাড়িতে আনছি। এই বাড়িতে থাকলে তুমিই থাকবা, আর কেউ না। আমি কি তোমারে কম ভালোবাসি? তোমারে ভালোবাসি আমি কতগুলা দিন অপেক্ষা করছি আজকের দিনটার জন্য।
ওরে আমার লোক কি বউটারে এখন এগুলো রাখেন আমার কাছে। মারে তুই ঢাকায় যেয়া আমার একটা কল দিস, আমি তোর যে ঠিকানা দিছি ওখানে ঠিক মতো যাইস। আমার বান্ধবী আলিয়া অনেক ভালো মানুষ, আমি তারে তোর সব কথা খুইলা কইছি, তুই কোনো চিন্তা করিস না। দেখিস তোরে আর তোর বাচ্চা করে অনেক ভালোবাসবো। আচ্ছা ভালো, তুমি চিন্তা করো না, তুমি নিজের খেয়াল রাখো, আর আমার এই মায়াগুলোর লেগে তুমি দোয়া করো। মা এটা আবার কোয়া লাগবো? আমি আল্লাহ কাছে কান্নাকাটি কইরা তোর লেগে দোয়া কমু, আল্লাহ যেন তোকে একটা রহমত করে। আমরা তাহলে এখন যাই। কাকা চলেন। কন্যা হইয়া জন্ম নিয়া আইছো দুনিয়ায়, বাবার আদর নাই কপালে, দুঃখ কোলে যায়। মায়ের মনে সবাই জানে, তবু নিরুপায় কন্যা, কপাল পোড়া দুঃখ ছাড়া নাই রে কিছু কপাল পোড়া দুঃখ ছাড়া নাই রে কিছু। কন্যার মনে বাবার জন্যে থাকে অনেকটা, বাবাই যদি দুঃখ দেরে করে অভিমান, কন্যা করে অভিমান। কন্যার মনে বাবার জন্যে থাকে অনেকটা, বাবাই যদি দুঃখ দেরে করে অভিমান, কন্যা করে অভিমান। বাবা থাকতেও বাবার আদর পায় না যে সন্তান, মনের কষ্ট কোনো দিনও যায় না রে তাহার। কন্যা হইয়া জন্ম নিয়া আইছো দুনিয়ায়। কি করছিলেন আপনি? আরেকটু হলে তো আপনি মরে যেতেন। তুই কাটা হ্যাঁ
বাবা তুমি? বাবা এই 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 তোর বাবা কেডা? তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার মেয়ে জুলি। জুলি, আমার মাইয়া। হ্যাঁ, আমার মাইয়া জুলি, তুই আমার মাইয়া জুলি, আমার মাইয়া জুলি। হ্যাঁ, তুই আমার মাইয়া। হ্যাঁ, আমি তোমার মেয়ে। তোমার এই অবস্থা কেন বাবা? আমি তো পাগল হয়ে গেছি রে মা। রাস্তায় লোকজন আমার খালি মারে, জানে জানে লাইট থাক, পাগল দিঘা। আমি তোর মারে করে কত কষ্ট দিছি, বাড়ি থেকে ঘর ধাক্কা দিয়ে বাইর করে দিছি। আর আমি দেখ নিঃস্ব হয়ে গেছি গা, আমার কিচ্ছু নাই। একটা গাল লাগিয়ে রে বিশ্বাস করা বাড়িতে জায়গা দিয়েছিলাম, আমার সব কিছু লেখা হয়ে গেছে গা। কিচ্ছু নাই, আমার কিচ্ছু নাই, সব লয়ে গেছে গা। এই কষ্টে তোর দাদিটা মরে গেছে গা, আবার আমার থেকে বের করে দিচ্ছে। আমার আর কিচ্ছু নাই রে মা, আমার আর কিচ্ছু নাই। আমি নিঃস্ব হয়ে গেছি গা। আমি আর রাস্তায় পাগলের মতো ঘুরি, খালি পাগলের মতো ঘুরি। তুমি আমার সাথে চলো বাবা। ওই যাবো তোর লগে। চলো বাবা, আমার সাথে চলো। গাড়িতে উঠো। আসো। তুমি আমার কইলে দিলে মা? এটাই আমাদের বাসা। বড় বাড়ি। কি রে জুলি, সব পাগল টাগল বাড়ির ভিতরে নিয়ে আসছিস কেন? মা, উনি আমার বাবা। এই লোকটারে তুই এখানে নিয়ে আসছিস কেন? মা, বাবা এখন খুব অসহায়। তার জীবনে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে। তুমি নিজেই তাকায় দেখো না, বাবার কি একটা অবস্থা হয়েছে। সব কিছুই তার পাপের শাস্তি। আমার সাথে তোদের সাথে পশুর মতন আচরণ করছে। তার বাড়িতে আমাদের জায়গা হয় নাই, ঘাট ধাক্কা দিয়ে আম করে বাইর করে দিছে। এই লোকটারে কেন আমার বাড়িতে আনছিস? চলে যেতে বল এখনই। মা, বাবা কোথায় যাবে? তার তো যাওয়ার মতো কোনো জায়গা নেই। কেন? তার তো বাড়ি আছে, বউ আছে, মা আছে, ওইখানে যাইবো। বাবা যে মহিলাকে বিয়ে করেছিল, সে বাড়ি ঘর সম্পত্তি সবকিছু তার নিজের নামে করে নিয়েছে। আর তারপর বাবার দাদিকে বাড়ি থেকে বের করে দিয়েছে। দাদি শোকে স্ট্রোক করে নাকি মারা গিয়েছে। অন্যদিকে বাবা সবকিছু হারিয়ে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছিল। জানো মা, আমি যখন রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিলাম, আমি দেখলাম বাবা রাস্তার মধ্যে পাগলামি করছে। একটুর জন্য বাবা গাড়ির নিচে পড়েনি। ওই মুহূর্তে যদি আমি বাবাকে না সরাতাম, তাহলে তো বাবা মরেই যেত। কি গফুর সাহেব, মনে পড়ে সেই দিনগুলোর কথা? প্রত্যেকটা দিন আমার উপর, আমার এই মেয়েগুলোর উপর পশুর মতন আচরণ করছে। বাপ যে কি বস্তু হয়, বাপের আদর ভালোবাসা যে কি হয়, আমার মেয়েগুলো জানে না। আজকে সেই মায়েই আপনার জীবন বাঁচাইছে। কোথায় গেল আপনার সে ক্ষমতা, অহংকার? কই গেছে? আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেন। সেই মানুষগুলারে আপনি সর্বোচ্চ অত্যাচার করছেন, আজকে ঠিক সেই মানুষগুলোর দরজায় আপনার এসে দাঁড়ায় আছে। আমার পেটের সন্তানটারও সে অত্যাচার করছে। এই লোকটার চেহারা দেখতেও আমার ঘৃণা লাগে। তানিয়া, তুমি আমার খবর ফিরে দাও। আমি অনেক বড় অন্যায় করছি, অনেক খারাপ আচরণ করছি তোমার উপরে। তুমি যদি আমার ক্ষমা না করো,
তাহলে আল্লাহ আমাদের ক্ষমা করবো না। ওঠা। আমি তোমার কাছে কত কান্নাকাটি করছি, অনুরোধ করছি যে আমগুলো এগুলো কইরো না। এত কিছুর পরও তুমি পশুর মতন আচরণ করছো। একটা বারের জন্য আমগুলোর প্রতি তোমার সামান্য মায়া দেওয়া হয় না। আমগুলো যে মানুষগুলোর জায়গায় বাইক করে দিছিলা, আজকে কই সেই মানুষগুলা? এই ছোট ছোট মাইয়াগুলো নিয়ে আমি ঢাকা আসছি। অনেক কষ্ট করে আমি গার্মেন্টসে চাকরি করছি। গার্মেন্টসের মালিকটা ভালো ছিল, তার কোনো মেয়ে ছিল না। সে আমারে নিজের মায়ের জায়গায় রাখছে, আমারে সাহায্য করছে। তার সাহায্যতে আজকে আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সব হইছে। আমার 4টা বাচ্চারা আমি মানুষের মতন মানুষ করতেছি। আমার ফুলি তুলি ছোট মায়াটা করো। এদের টিচার আসছে, উপরে পড়তেছে। জানি না, আমি জানি আমি ক্ষমার অযোগ্য। আমি যে অত্যাচার তোমার লোকে করছি, কোন মানুষ এরকম অত্যাচার করতে পারে কিনা আমি জানি না। আমি জানি না আজ অনেক ক্ষমার যোগ্য কিনা। তুমি যদি আমার ক্ষমা করো, দয়া করে তোমার কাছে ঠাই দাও, তাইলে হয়তো আমি বাইসা থাকি। আর যদি আমার দয়া করে থাকতে না দাও, আমারও ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দাও, আমি আর আমার এই জীবন রাখুন না। আমি নিজের জীবন দিয়ে ফেলাবো। মা, বাবা তো তার ভুল বুঝতে পেরেছে, তুমি প্লিজ তাকে আর দূরে সরিয়ে দিও না। ছোটবেলা থেকে আমরা আমাদের বাবার আদর থেকে বঞ্চিত হয়েছি। আমরা একেবারে আমাদের বাবাকে আর হারাতে চাই না। তুমি প্লিজ বাবাকে ক্ষমা করে দাও। মাফ করতে পারি, কিন্তু একটা শর্ত আছে আমার। কি শর্ত? আমার কও, আমি তো সব শর্ত মানতে রাজি আছি। তুই আগে এই লোকটাকে সেলুনে নিয়ে যা, পাগল থেকে মানুষ বানিয়ে নিয়ে আস। হ্যাঁ মা, আমি বাবাকে নিয়ে গিয়ে একদম হিরো বানিয়ে নিয়ে আসবো। ও হ্যাঁ, একটা মিনিট। এই যে তোমাদের দুজনকে আমি মিলিয়ে নিলাম। এরপর থেকে তোমরা আর কখনো ঝগড়াঝাটি করতে পারবে না। এতদিন আমি আমার বাবাকে ছাড়া ছিলাম, এখন থেকে আমি আর একটা দিনও আমার বাবা আর মাকে ছাড়া থাকতে পারবো না।